আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে চলে আসছি মোহরি প্রজেক্ট। জি, আপনারা ফেসবুক কিংবা ইউটিউব বা পেপার পত্রিকায় এই জায়গাটির কথা শুনেছেন। জি, এই জায়গাটাই আজকে আমি চলে আসছি। এই মোহরি প্রজেক্ট নিয়েই আজকে আমি আপনাদের শেয়ার করব। মোহরি প্রজেক্ট বাংলাদেশের ফেনী জেলা সোনাগাজী উপজেলায় একটি অবস্থিত। এটি মূলত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটি মুহুরী নদী তীরে অবস্থিত, যার কারণেই এই প্রকল্পে নামকরণ করা হয়েছে মুহুরী প্রজেক্ট। এই প্রকল্পটি একটা সময় বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছিল এবং দেশের বিদ্যুৎ চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। কালক্রমে এই সম্পদ আজ বিলুপ্তপ্রায়। সরকার যদি উদ্যোগ নেয়, এই প্রকল্পটি আবারও পরিচালনা করা সম্ভব। তাহলে হবে কি, দেশের সম্পদ রক্ষা হলো, বিদ্যুতের চাহিদাও কিছুটা হলো ঘাটতি পূরণ হলো। আমাদের সবারই উচিত এই সম্পদকে রক্ষা করা, দেশের উন্নয়ন কাজে এটি ব্যবহার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে একটা সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরকম সম্পদ আমাদেরই দেশে আরও অনেক ছড়ানো ছিটানো আছে। এই সম্পদকে আমরা যদি রক্ষণাবেক্ষণ করি, তাহলে হবে কি, দেশের আরও গুরুত্বপূর্ণ উন্নয়ন খাতে ভূমিকা পালন করে আসবে। তাই আমাদের উচিত সবাইকে এগিয়ে আসা। এটি ভ্রমণ পিপাসুদের জন্য অত্যন্ত একটি সুন্দর জায়গা। যদি আপনি প্রাকৃতিক ও পরিবেশ বিষয়ে ভ্রমণ করতে চান, তবে মুহুরী প্রকল্প একটি দুর্দান্ত স্থান হতে পারে। এখানে আপনি প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন, সেই সাথে স্থানীয় সংস্কৃতি, জীবনযাত্রার মান সম্পর্কেও জানতে পারবেন। যদি এই প্রকল্পটি দেখার ইচ্ছা থাকে, আপনারা কিভাবে আসবেন? মুহুরী প্রকল্পের অবস্থান ফেনী জেলার সোনাগাজী উপজেলার মধ্যস্থলে, যা চট্টগ্রাম শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এবং ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থান। আপনি যদি ঢাকা থেকে যাত্রা করেন, তবে বাস, ট্রেন, ব্যক্তিগত গাড়িতেও আপনি এখানে আসতে পারেন। প্রকল্পটির আশেপাশে রয়েছে বিশাল ক্ষেত্রভূমি, ছোট নদী, গাছপালায় ভরা এক অবিরাম সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানে আসলে আপনি দেখতে পাবেন মুহুরী প্রকল্পর পাশ দিয়ে চলে যাওয়া মুহুরী নদীর সৌন্দর্য দেখার মতো, নদীর শান্ত জলরাশি এবং তীরবর্তী সবুজ প্রাকৃতির এক অবিরাম দৃশ্য। চলুন আপনাদের আরও ঘুরিয়ে দেখাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে মানুষ পিকনিকের জন্য আসে। পিকনিকের জন্য অন্যতম একটা জায়গা। এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে। ঠিক আমিও আজকে সুযোগ পেলাম, ঘুরতে চলে আসলাম। আসলে কাজের ব্যস্ততার কারণে আমারও আসা হয় না। তো আজকে আমি মার্কেট ভিজিটে চলে আসছি। তো ভাবলাম যাই, অনেক দিন আসবো বলে আসা হয় না, তো চলে আসলাম। এই তো, এখানে ঘরোয়া পরিবেশে অনেক সুন্দর খাবার পাওয়া যায়। আপনি এখানে আসলে আপনার ঘরোয়া পরিবেশে খাবারের স্বাদটা পাবেন। ঠিক আমিও আজকে এই হোটেলটায় খাবার পরিবেশন করব। তো চলুন, এখানে খাবারে কী কী মেনু থাকে আমার সাথে দেখতে থাকুন। এখানে আছে মাছ, অনেক আইটেম থাকে। এখানে আছে কি আছে আমাকে কমেন্টে জানাবেন। এখানে খাইসারা, এটা আঞ্চলিক নাম যেটা বলে আর কি। এখানে আছে মাছ, এখানে আছে লুট্টা, এরকম কিছু একটা মাছ। অনেক পদের মাছ এখানে আপনি সামুদ্রিক মাছ বলে যেটা আর কি, সেটা পাবেন। এখানে আছে মুরগির মাংস,
এখানে আছে আপনার শাক সবজি দিয়ে এরকম একটা টাইপের। তো আমরা এখানে খাবারের জন্য কিছু আইটেম নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কী নিয়েছি, ভর্তা নিচ্ছি। আমার সহকর্মী রঞ্জন দা, উনি মূলত আমাকে এখানে নিয়ে আসছেন। উনি অনেক আগ থেকেই বলছেন যে চলেন স্যার ঘুরে আসি, সুন্দর একটা জায়গা। তো আজকে সুযোগ পেলাম, চলে আসলাম। এই তো, এখানে খাবারের মানটা খুবই ভালো, মানসম্মত। আপনি ঘরোয়া পরিবেশে মূলত ঘরে যে স্বাদটা আপনি পান, এখানে আসলে ঠিক ওই স্বাদটাই আপনি উপভোগ করতে পারবেন। তো যেহেতু আমরা খাবার নিয়েছি, এখন খাবো। সঙ্গেই থাকুন। আমার সহকর্মী রঞ্জন দা, উনি মূলত মাঝে মাঝে আমাকে নিয়ে আসেন। মাঝে মাঝে আমরা কাজের ফাঁকে ঘুরতে যাই। তো আজকে ঠিক এরকমই চলে আসা। খাবার পরিবেশনের শেষে, না যা বলছিলাম, খাবার মানটা সত্যিই ভালো ছিল। তো আপনাদের নিয়ে আসলাম, যা বলছিলাম যে এখানে মানুষ পিকনিকের জন্য আসে। ঠিক আমার সামনেই একদল পিকনিকের জন্য আসছে। ওনারা পিকনিক করতেছে, এনজয় করতেছে। আমিও ক্যামেরা বন্দি করলাম। তো ঘুরতে ঘুরতে আসলে আমাদের যাওয়ার সময় চলে আসছে। আমরা এখন এখান থেকে বিদায় নেব। জানি না আবার কবে কোথায় আসব। আবারও আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।